সালামু আলাইকুম। তোরা টেলিমিডিয়া থেকে খবর পড়ছে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম খান খান। ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং সবাই কান খারাপ। তখনই সেইখানে একটা হাঁস এসে দরজা খুলে দেখে ये सब क्या देखना पड़ रहा है? না মানে গাইস ভিতরে ঝকঝকা লাইট দেখে আর ক্যামেরা দেখে মনের ভিতরের হিরো বাইরে বের হয়ে আসে। না মানে গাইস মনের ভিতরে হিরো থাকলে আর ক্যামেরা যদি সামনে দেখে তাহলে যা হয় আর কি। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। চট্টগ্রাম কিন্তু এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে লিটিল লিটিল ট্যাংরা মাছ কাটতে হয় দেরি। গুড নট, দিস ইজ দা কাঁচামরিচ। ভালো করে সিদ্ধ করিস, দিলে দেশ, না দিলে না করিস। বলেন কি? তো এইটা হইলো এখানকার পাখি মস্তান। তখনই গুলির আওয়াজ শুনে লাঠি নিয়ে বাইরে বেরিয়ে আসে। গাইস দেখছেন নিজের প্যান্ট সমাইতে পারে না আবার মাস্তান হইছে। তখনই মাস্তান রাস্তা দিয়ে যাইতেছিল এবং মাস্তানের সামনে এই বলদ চলে আসে। গাইস খেয়াল করে দেখছেন বলদের বুকে কেমনে গুলি করে ফুটা করে দিছে। ये सब क्या देखना पड़ रहा? গাইস এইবারে দেখেন এই বলদে কামটা করছেটা কি। না মানে শহরে সব ব্যাংক ডাকাতি করে পালাইতেছে। তখনই ডাইনোসর ছোট্ট একটা গর্তে মাথা ঢুকিয়ে দেয়। ভাই রে ভাই, এত বড় দেহটা কেউ দেখতে পাইলো না। তো হাঁসটি ডিমগুলোকে নাপতেছিল, তারপরে মুরগিগুলোকে ডিম পাড়ার জন্য উপরে উঠিয়ে দেয়। এরপর হাঁসটা সব ডিমগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে যাইতেছিল। যখনই ডিম পড়ে যাইতেছিল তখনই ধরে নেয়। तू समझा? হাঁস ডিম বিক্রি করার জন্য ভিতরে চলে যায় আর এইদিকে শিয়াল সেটা দেখে ফেলে। তখনই শিয়াল দৌড়ে মুরগির ঘরের দিকে চলে আসে। তারপরে গ্রিল মেশিন বের করে দেয়াল ফুটো করতে শুরু করে। মুরগিগুলো এইটা দেখে। হাঁস মুরগিদের চিল্লাচিল্লি আওয়াজ শুনে দৌড়ে ঘরের দিকে ছুটে আসে এবং ঘরের ভিতরে ঢুকে মুরগিদেরকে জিজ্ঞাসা করে। হাঁস তখনই বাইরে বের হয়ে দেখে যে এইটা তো একটা ডাকাত আর ডাকাতি করতে আমার ঘরে এসেছে। তারপরে ব্যাগের ভিতর থেকে মুরগির ঠ্যাং বের করে। তারপর ঘুরে আবারও নিজের বাড়ির দিকে যাইতেছিল। তখনই মাথায় একটা বুদ্ধি চলে আসে। তখনই হাঁস দৌড়ে কুত্তার কাছে চলে আসে। हाँ भाई सुनना, संभाल के पहुंच। अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। मेरे को इस बार रिस्क लेने का ही नहीं है। কিন্তু তখনই কুত্তা না করে দেয় এবং ঘরের ভিতরে ঢুকে যায়। তারপরেই দৌড়ে শুকুরের কাছে চলে আসে। কিন্তু শুকুর তো এইদিকে তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইতেছিল, যার জন্য সেও না করে দেয়। তখনই হাঁসের আরেক বন্ধুর কথা মনে পড়ে যায়। এরপর দৌড়ে এসে পানির উপরে লাফ দেয়। পানির ভিতরে এসে মাছকে বলতে শুরু করে। खत्म हो गया भैया मैटर, खत्म हो गया मैटर, चैप्टर क्लोज हो गया। কিন্তু মাছ তো পানির বাইরে আসতে পারবে না, যার জন্য মাছও না করে দেয়। বলিস কি? তখনই হাঁস ভাবে সে একাই শিয়ালের মোকাবেলা করবে আর এইদিকে শিয়াল সব মুরগিগুলোকে ধরে বস্তায় ভরতেছিল। তখনই হাঁস সেখানে চলে আসে এবং শিয়ালের লেজ ধরে টানতে শুরু করে। তারপরে শিয়াল মুরগির বস্তা কাঁধে নিয়ে সেখান থেকে পালাইতে শুরু করে। তখনই হাঁস শিয়ালের উপরে রেগে যায় এবং ফুল স্পিডে দৌড়াইতে শুরু করে। এইদিকে শিয়াল একটা মুরগিকে কাটতে যাইতেছিল, কিন্তু তখনই মুরগি ছুরিটাকে ধরে ফেলে। এরপর মুরগিটা সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে হাঁস এসে ছুরিটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শিয়াল মুরগিকে ধরার জন্য মুরগির পিছনে দৌড়াইতেছিল এবং তখনই মুরগিকে ধরে ফেলে। তখনই হাঁস শিয়ালকে মারতে শুরু করে, কিন্তু শিয়াল হাঁসের ভয়ে সেখান থেকে পালাইতে শুরু করে। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। अब देख तू। শিয়াল দৌড়িয়ে পালাইতেছিল, তখনই শিয়ালের লেজের উপরে একটা গাছ পড়ে যায়। শিয়াল তখনই লেজ ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপরে হাঁস শিয়ালের লেজকে ঝান্ডা বানিয়ে নেয় এবং মুরগিদেরকে ফিরিয়ে নিয়ে আসে। कमाइला बाबू भैया से डायरेक्ट बाबू, तेरा तो गेम बजाना पड़ेगा। বলিস কি? আর এইদিকে এই পুতলা থেকে কাক বের হয়ে আসে।
এরপর একটা হাতের মধ্যে ঝোলা নিয়ে নেয় এবং ভুট্টা ভাঙতে শুরু করে आज कमाएगा तो कल बैठकर खाएगा। এবং এই বদমাস কাক পিছন থেকে সব ভুট্টাগুলো খেয়ে নেয়। তারপর বুড়ো লোকটি বস্তার ভিতরে হাত লাগিয়ে দেখে যে সব ভুট্টাগুলো কাক খেয়ে ফেলছে। साले को छोड़ूंगा नहीं, साले कुत्ते। কাক তখনই একটা গাছের ভিতরে লুকিয়ে পড়ে এবং এই লোকটা সেটা দেখে গাছ কাটতে শুরু করে দেয়। তো গাইস, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কাক লোকটাকে উল্টা পাল্টা বুঝে ফ্রিজের মধ্যে বন্ধ করে দেয়। ठीक है भाई मैं चलता हूँ। मैंने कुछ नहीं किया। তারপরে এই লোকটি ফ্রিজের দরজা ভাঙতে और मनुष्य চলে যায় এবং बड़े खतरनाक लोग हैं। তখন সুস্থ থাকুন। এবং তো গাইস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন। আসলে তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইকে আমাকে আবারও একটা নতুন ভিডিও বানানোর জন্য মোটিফাই করে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, খুব তাড়াতাড়ি করে 100K সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে পাঠিয়ে দিন।